সকালে জলসা। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল, চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায়, বেনুবনে মরমরে দক্ষিণ পায়। নমস্কার, শুভ সকাল। চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের বন্ধু উমা সরকার। আজকে আমার সঙ্গে রয়েছে একজন ক্ষুদে শিল্পী, যে তার কবিতার ডালি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমি পীয়ূষকে স্বাগত জানাবো আমাদের সকালের জলসার অনুষ্ঠানে। পীয়ূষ, তোমাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। এত ছোট মানুষ আমরা, যে প্রথমবার এসে একটু লজ্জা পাচ্ছি না ভয় পাচ্ছি? লজ্জা না ভয়? ভয়। আচ্ছা, ভয় আমরা কাটিয়ে অবশ্যই উঠবো, কিন্তু কবিতা বলতে ভয় পাই না, তাই তো? কোথা থেকে এসেছো তুমি? আমি দিল্লি রোড থেকে এসেছি। দিল্লি রোডটা সবাই তো চেনে না, ডানকুনি থেকে এসেছো, তাই তো? আচ্ছা, এবার বলো তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে মা, বাবা, মাসি, দাদু, দিদু, জেঠু, জেম্মা, দাদা আছে। ওরে বাবা, এত বড় পরিবার তো! তা সবাই মিলে খুব মজা করো না? হ্যাঁ। খুব আনন্দ হয় বাড়িতে? হ্যাঁ। সারাক্ষণ একটা উৎসবের মতো না? আচ্ছা, এই যে মানুষটা আমার পাশে বসে আছে, তার কাছ থেকে যে কবিতাটা শুনতে আমাদের লোভ হচ্ছে, তাহলে কোন কবিতা নিয়ে এসছো প্রথমেই আমাদের? কোন? আবোল তাবোল, সুকুমার রায়ের। ঠিক আছে, তাহলে সুকুমার রায়ের কবিতাটা শুনে নিই, তারপরে আবার গল্প করব। আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের কবিতা আবোল তাবোল। আইরে ভোলা খেয়াল খোলা, স্বপনে দোলা নাচিয়ে আয়। আইরে পাগল আবোল তাবোল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খেপার গানে, নাইকো মানে নাইকো সুর। আইরে যেথায় উধাও হাওয়ার, মন ভেসে যায় কোন সুদূর। আয় খেপা মন গুছিয়ে বাদন, জাগিয়ে নাচন তা ধিনে ধিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন। আচগো বিচার বেটিক বেতাল, মাতবি মাতাল রঙ্গেতে। আইরে তবে ভুলের ভবে, অসম্ভবের ছন্দেতে। নমস্কার। ভীষণ সুন্দর, ভীষণ 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 ভালো, খুব ভালো লাগলো। আমাদের সকলের ছোটবেলাটাকে তুমি ফিরিয়ে দিলে, জানো তো? আমার খুব ভালো লাগলো। এবারে একটু গল্প করি। তোমার কি ভালো লাগে? পাহাড় ভালো লাগে না জঙ্গল ভালো লাগে না সমুদ্র ভালো লাগে? আমার পাহাড় জঙ্গল ভালো লাগে না, সমুদ্র শুধু ভালো লাগে। তাই? একদম আমার মতো, আমারও তাই, সমুদ্র ভালো লাগে। তো সমুদ্রে তুমি কোথায় গেছো? দীঘা গেছো? হ্যাঁ। আর কোথাও গেছো? হ্যাঁ। কোথায় গেছো? আর কেরালা। ও আচ্ছা আচ্ছা, কেরালায় গিয়ে তুমি পাহাড় পেয়েছো, আর কি কি পেয়েছো? খুব চা বাগান পেয়েছো? হ্যাঁ, চা বাগান পেয়েছি। হ্যাঁ, সব থেকে ভালো কি লেগেছে ওখানে গিয়ে? ওখানে গিয়ে আমার চা বাগানই ভালো লেগেছে। তাই? আহা, মিষ্টি মিষ্টি করে কথা বলছে। কোন স্কুলে পড়া হয় তোমার? আমার এইচএম এডুকেশন সেন্টার স্কুলে পড়া হয়। আর আমি একটু চুপি চুপি শুনেছি তুমি নাকি খুব ভালো রেজাল্ট করো। হ্যাঁ। তাই? তোমার সব থেকে কোন সাবজেক্ট ভালো লাগে? আমার সব থেকে সায়েন্স। সায়েন্সের সবকিছুই, মানে ম্যাথ? হ্যাঁ, ম্যাথ ভালো লাগে? হ্যাঁ, আমার সব সাবজেক্টই ভালো লাগে, শুধু বেঙ্গলি ছাড়া। যা, আর বেঙ্গলি ভালো লাগে না, তারপরেও এত সুন্দর বাংলায় কবিতা বলছো, কিন্তু কবিতা ভালোবাসো নাকি? হ্যাঁ। আচ্ছা, যাক, কবিতা ভালোবাসলেই আমাদের ঠিক আছে, এর বেশি আর কি চাই। আর বাংলায় কথা বলতে পারছে, কবিতা বলতে পারছে, তাহলে আমরা খুশি, তাই তো? তাহলে আরেকটা কবিতা শুনে নিই আমরা পীয়ূষের কাছ থেকে। তো পীয়ূষ, কোন কবিতা শোনাবে এবারে? প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, তাই না? শোনাও একটু, শুনে। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল।
মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। ঠিকই কথা, দুপুরবেলা কেন রাত হবে না? আমরা দুপুরবেলা খেলতে যাব, তাই না? হ্যাঁ। বিকেল হয়ে গেছে ভেবে আমরা বেশ মাঠে মাঠে চড়ে বেড়াবো, তাই না? তুমি যাও, লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে খেলতে বেরিয়ে যাও। না, মা পারমিশন নিয়েই যায়। ওরে বাপরে, কত ভালো ছেলে। আর আমি কি করতাম জানো? কি? আমি জানলা দিয়ে পালিয়ে যেতাম দুপুরবেলা আর খেলতাম, আর প্রচুর প্রচুর মানে আম কুড়োতাম। এই কদিন পরে আম হবে, আম কুড়োতাম আর সেই আমগুলোকে, কাঁচা আমগুলোকে বেশ মাখিয়ে খেতাম। খুব মজা করতাম ছোটবেলায়। তোমাদের ছোটবেলাটা হারিয়ে যাচ্ছে না? তোমরা কি করো দুপুরবেলা, অন্য ফাঁকা টাইমে? খেলি। কি খেলো? ক্রিকেট খেলি মাঝে মাঝে, মাঝে মাঝে আমার মাঠে ফুটবলও খেলি। ও, তাহলে তো ঠিক আছে, তুমি মাঠে যাও তাহলে, তাই তো? মাঠে কি বাবা নিয়ে যান? হ্যাঁ, বাবা নিয়ে যায় সকাল 6টার সময়। সকালবেলা উঠিয়ে দেয়? তারপরে খেলে টেলে এসে বাড়িতে এসে তারপর পড়াশোনা, নাকি স্কুলে যাওয়ার জন্য রেডি হও? স্কুলে যাওয়ার জন্য রেডি হব। আচ্ছা, এই যে বাবার কথা উঠলো, মাসি আছে, মা আছে, সব থেকে কে বেশি ভালোবাসে তোমাকে? আমায় সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে। আর তুমি কাকে বেশি ভালোবাসো? আমিও সবাইকেই ভালোবাসি। ভেরি গুড, খুব সুন্দর একটা উত্তর দিয়েছে। কারণ সবাই যেহেতু তোকে ভালোবাসে, এত বড় একটা পরিবারে একজনকে বলা খুব কষ্ট, না? আর বেস্ট ফ্রেন্ড কে আছে স্কুলে? আমার বেস্ট ফ্রেন্ড পীযূষ আছে। তোমার নামও পীযূষ, ওর নামও পীযূষ? পীযূষ। ওর নাম পীযূষ আর তোমার নাম পীযূষ। আচ্ছা, একটা ডটের এদিক ওদিক, তাই তো? ও বেস্ট ফ্রেন্ড তোমার? হ্যাঁ। আচ্ছা। আরো বেস্ট ফ্রেন্ড আছে। আরো অনেক বেস্ট ফ্রেন্ড আছে, তাই তো? ও একটু কাছের। আচ্ছা, অনেক গল্প জমে যাবে, ছোট্ট মুখে মিষ্টি মিষ্টি কথা শুনছি, কিন্তু ওই যে আমাদের আরেকটা কবিতা শুনতে হবে তো। আর এবারে কোন কবিতা বলবে বলো? এবারে ঘাসফুল। হ্যাঁ, ঘাসফুল বলো। একদম বসন্তে যখন কোকিল ডাকছে, তখন আমাদের ছোট্ট ছোট্ট ফুলের কথা তো মনে পড়ে, তাই না? বলো, চারিদিকে ফুলে ভরে গেছে না? হ্যাঁ। ঠিক আছে, একটু ঘাস ফুলটাই শুনে নি। পলাশ ফুল না, একটু পরেই শুনবো, তাই তো? একটু বড় হওয়ার পর, তাই না? ঠিক আছে, ঘাস ফুলে থাকি। আজকে আমার নিবেদন কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের কবিতা ঘাসফুল। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূরজের সাথে হাসির কিরণে, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি শান্ত বাতাসে, যখন তারারা ফোটে। নমস্কার। ভেরি গুড, খুব 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 ভালো হয়েছে বলাটা। জ্যোতিরিন্দ্র মৈত্রের যে কবিতা তোমার ভালো লাগে না বলতে? হ্যাঁ। খুব মিষ্টি করে বলেছো, জানো তো? তুমি কবিতাকে খুব ভালোবাসো, আমি দেখেই বুঝতে পারছি। আর যারা কবিতা ভালোবাসে তারা তো সবসময় আমার ভালোবাসার মানুষ। আর এই ছোট্ট মানুষটার কাছ থেকে যত কবিতা শুনছি, আমি জানি আপনাদের ভেতরেও এটা মনে হচ্ছে যে কতক্ষণে আমাদের খোঁজে শিল্পীটাকে এখানে নিয়ে আসবো। যাদের যাদের ইচ্ছে হচ্ছে যে আপনাদের ছোট্ট প্রতিভা যেগুলো একটু একটু করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে, অবশ্যই নিয়ে আসুন। আমরা কিন্তু সব প্রতিভাকে তুলে ধরতে এখানেই আছি অপেক্ষাতে। এবার শুনি গল্প। আচ্ছা, তুমি তো স্কুলে যাচ্ছ, আর এদিকে তুমি কবিতা শেখো, আর কিছু তোমার ইচ্ছে আছে? মানে তুমি হবি ক্লাসের মধ্যে কি আর কিছু শেখো? হ্যাঁ। কি শেখো? অ্যাবাকাস শিখি, ড্রয়িং শিখি। ড্রয়িং? আচ্ছা, অ্যাবাকাসও শেখে, আবার ড্রয়িংও শেখে, আবার যোগা স্কুলে সিসিএতে। এত কিছু সময় পাও, এত কিছু তুমি ভালোবেসে করো, তাই তো? টাইম ম্যানেজমেন্ট করো। আচ্ছা, ড্রয়িং করতে তোমার কি মানে রঙের প্রতি খুব ভালো লাগা নাকি? হ্যাঁ। আচ্ছা, ওটা কোথায় শেখো? ওটা আমি আমার বাড়ির কাছে একটা ম্যাম আছে, তার কাছে শেখো। আর কবিতাটা কোথায় শেখো? কবিতাটা তোমার কাছে। তাহলে স্কুলের নামটা বলতে হয়, তাই তো? বাচিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, তাই তো? ঠিক আছে, ছোট্ট মানুষটা কবিতা শিখছে, আর কবিতা নিয়েই ওর পথ চলা আরো সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক, মধুরতম হয়ে উঠুক ওর কণ্ঠ। ওর এই সফলতা আমাদের গর্বের বিষয়। ওর এই সফল হয়ে ওঠার পেছনে আমাদের বড়দের যতটা পরিশ্রম দেওয়া দরকার আমরা যেন দিতে পারি।
সঙ্গে থাকুন পীযূষের কবিতার সঙ্গে। আমরা কোথাও যাব না, আবারও নিয়ে হাজির হব পীযূষকে একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আমার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আমার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা, বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে ছিল পীযূষ আর পীযূষের কবিতা। সুন্দর মিষ্টি মিষ্টি কবিতা বলে আজকে আমাদের সকালটা আরো সুন্দর করে দিচ্ছে। বসন্তের সকাল মানেই কোকিলের ডাক, আর বসন্তের সকাল মানেই কবিতা যারা ভালোবাসে তাদের কাছে কবিতা। গান, কবিতা আর সঙ্গে নৃত্য সব দিয়ে আমরা ঋতুরাজ বসন্তকে আবাহন করে থাকি প্রতি বছর। এবছরও তাই হচ্ছে। আর সঙ্গে পীযূষকে নিয়ে এসেছি কবিতার ডালি নিয়ে। পীযূষ, এবারে কোন কবিতা বলবে বলো? আমি এবারে মজার দেশ বলবো। মজার দেশ বলবে? মজার দেশ কবিতা শোনার আগে যে কথাটি আমার না বললেই নয়, যারা প্রতিভা নিয়ে হাজির হয়ে আছেন, সঙ্গে নিয়ে রয়েছেন, তারা নিজেদের প্রতিভাকে লুকিয়ে রাখবেন না, প্রকাশ করতে চলে আসুন চ্যানেল ভিশনের আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আর আমরা অবশ্যই আপনাদের প্রতিভা প্রকাশ করব, সেই প্রতিশ্রুতি দিতে পারি। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে। ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনকেও আমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দর করে পরিচালনা করার জন্য এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই ক্যামেরার পেছনে যে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে আপনাদের সামনে তুলে ধরছে। ধন্যবাদ, কৃতজ্ঞতা দর্শক বন্ধু আপনাদের সকলকেও। পীযূষের মজার দেশে চলে যাব এবার। বাস্তব দুনিয়া থেকে একদম অন্য একটা দুনিয়া, সেটা হচ্ছে মজার দেশ, যেখানে সব কিছুই উল্টো। আমরা যদি এরকম উল্টে দিতে পারতাম, আমাদের পছন্দের মতো সবকিছু করে নিতে পারতাম, হুশ মন্তর জাদু মন্তর করে, ভালো হতো না? ঠিক আছে, তাহলে একটু শুনে নি মজার দেশ কবিতাটি। আজকে আমার নিবেদন কবি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা মজার দেশ। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশে তার সবুজ বরণ, গাছের পাতা নীল,
ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বেড়াল পালাই, নিমতি দূর দেখে, ছেলেরা খায় ক্যাস্টর অয়েল, রসগোল্লা রেখে। মন্ডা মিঠাইতে তো সেটা ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে, মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে। ঘুড়ির হাতে বাঁশের লাটায় উড়তে থাকে ছেলে, বড়শি দিয়ে মানুষ গাতে মাছেরা ছিপ ফেলে। জিলি পিষে তেড়ে এসে কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়। পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে, ডাঙায় ভাসে নৌকার জাহাজ, গাড়ি ছোটে জলে। মজার দেশের মজার কথা বলবো কত আর, চোখ খুললে যায় না দেখা, মুদুলে পরিষ্কার। নমস্কার। ওরে বাবা, এত বড় কবিতাটা কি সুন্দর বলে ফেললো। বয়স ছোট হলে কি হবে, মানুষটি কিন্তু অনেক গুণী। কি এত সুন্দর কবিতা, কি সুন্দর বলে ফেলছো, আমি তো তোমার ফ্যান হয়ে গেলাম গো। কেমন লাগছে বলে? ভালো। আর তোমার চ্যানেল ভিশনে এসে কেমন লাগছে একটু বলো। খুব ভালো। খুব ভালো। এবার প্রথম এলে নাকি টিভি চ্যানেলে, নতুন অভিজ্ঞতা, এরপরে পরপর হতেই থাকবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তোমার এই স্বপ্ন পূরণ, আচ্ছা তুমি কি হতে চাও? স্বপ্ন পূরণ তো বলছি, তুমি তো একজন বাচিক শিল্পী হয়েই গেছো, তাই তো? এরপরে তুমি কি হতে চাও? পুলিশ না ডাক্তার? ডাক্তার। ডাক্তার, আমি তো গোপন সূত্রে খবর পেয়ে গেছিলাম। তোমার ডাক্তার হতে ভয় লাগে না, তাই? আচ্ছা, এই কল্পনা জগৎ থেকে আবার বাস্তব জগতে চলে এসে ডাক্তারবাবু আমার পাশে বসে আছেন, আমি রক্ত দেখে ভয় পাই আর এই মানুষটা ডাক্তার হবে, ভালো কথা। আচ্ছা, এবারে তুমি কি কবিতা শোনাবে? পেঁচা পেঁচানি। ঠিক আছে, তাহলে একটু পেঁচা আর পেঁচানির গল্পটাই শুনে নিই। আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের কবিতা পেঁচা কয় পেঁচানি। পেঁচা কয় পেঁচানি, খাসা তোর চেঁচানি, শুনে শুনে আন মন, নাচে মোর প্রাণ মন। মাজা গলা চাচা সুর, আহ্লাদে ভরপুর, গলা চেরা গমকে, গাছপালা চমকে। সুরে সুরে কত পেঁচ, গিট কিরি ক্যাচ ক্যাচ, যত ভয় যত দুঃখ, দুরু দুরু ধুক ধুক। তোর গানে পেছি রে, সব ভুলে গেছি রে, চাঁদ মুখে মিঠে গান, শুনে ঝরে দুনয়ন। নমস্কার। খুব 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 সুন্দর, ভীষণ ভালো একটা কবিতা শোনালে। আচ্ছা, পিয়ুষের কণ্ঠ থেকে তো কবিতা শুনছি, এবারে একটু গল্প হয়ে যাক। আচ্ছা, তুমি কি কোনো দুষ্টুমি করেছো কখনো? না। বড় দুষ্টুমি করোনি কিছু? চুরি করে কিছু খেয়েছো? না। বাড়িতে তুমি পুরো টোটাল ভদ্র ছিলে একদম? মা থেকে আগে বলি চকলেট খাবো, তারপর মা পয়সা দেয়, আমি নিয়ে খাই। ও বাবা, তার মানে মায়ের কাছে কখনোই বকুনি মার এসব খাওনি? মা শুধু আদরই করে, তাই না? মার খাওনি কখনো, কোনো দুষ্টুমি করনি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, এত ভালো যখন বাচ্চা আমার পাশে রয়েছে, আমার কথা নয় নাই বললাম, তাই তো? তুমি এবারে কোন কবিতা বলবে বলো? প্রভাতী। নজরুল ইসলামের কবিতা, তাই না? আমাদের বিদ্রোহী কবি তো। ঠিক আছে, আমাদের বিদ্রোহী কবি কবিতা তো শুনতে হবে, কারণ রবীন্দ্রনাথের কবিতা আমরা শুনেছি, তাই তো? চলো। আজকে আমার নিবেদন ওই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে, ফুল খুকি ছোট রে, খুকুমনি ওঠরে। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান, শোনো ওই রামা ওই। তেজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন তার গান তার, ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে। এইবার এইবার খুকুমনি উঠবে, খুলি হাল তুলি পাল, ওই তরি চলল। এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রস্তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খুকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে,
জয় গানে ভগবানে তুষি বর মাগরে নমস্কার। খুবই ভালো। একদম আমরা সকালে আছি, আর সকাল সকাল যদি প্রভাতী শোনা যায় তাহলে তো মনটা সকলের জুড়িয়ে যাবে। আর আমি জানি আজকে পীযূষের কবিতা শুনে আপনাদের সকলের চাটা একটু বেশি মিষ্টি হয়ে গেল না? একটু খেয়ে বলুন তো। দেখুন সত্যিই মিষ্টি, একটা ছেলে আমার পাশে বসে মিষ্টি মিষ্টি কবিতা শোনাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি চোখ বন্ধ করে শুধু কবিতা শুনছিলাম। কেউ যদি কবিতা বলে আমি চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কবিতা শুনতে পারি। আমার এত ভালো লাগে কবিতা। এরপরে তুমি কোন কবিতা শোনাবে? প্রাণ। আজকে আমাদের অনুষ্ঠানে প্রাণ যে নিয়ে এসেছে সেই ছোট্ট মানুষটা কবিগুরুকে প্রণাম জানিয়ে বসন্তের এই দিনে, তাই না, প্রাণ শোনাবে। আহা কি সুন্দর সিলেকশন। প্রত্যেকটা কবিতা ও যেগুলো নির্বাচন করেছে প্রত্যেকটা কবিতাই খুব সুন্দর। ছোট্ট মানুষের আস্তে 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 বড় হয়ে ওঠা, সেইভাবে নির্বাচন করেছে। আমার খুব ভালো লেগেছে। চলো প্রাণ কবিতাটা আমরা শুনি। নমস্কার, আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণীর খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাতিয়া সঙ্গী, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লবি যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতে কুসুম ফুটায়। হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। নমস্কার। ওহো, কি যে অমৃত দিলে তুমি আমায় আজ, সেটা আর আমি বলে প্রকাশ করতে পারবো না। আজ একজন বাচিক শিল্পীরা যেন স্তব্ধ হয়ে যাচ্ছে কথা, আর আমি বাকরুদ্ধ। আমার ভীষণ ভালো লেগেছে পীযূষ, খুব খুব খুশি হয়েছি। অনেক বড় হও, তোমার এই কবিতা নিয়ে পথ চলা অনেক অনেক খুব সুন্দর হোক, এই আশীর্বাদ রইল, কেমন? আর তোমাকে পেয়ে আমাদের সকালে জলসা পরিবার খুব খুশি হয়েছে, জানো তো। সেই জন্য তোমার জন্য এইটা, আর এইটা তোমার জন্য, ঠিক আছে? এটা তোমার জন্য সম্মাননা পত্র এটা। আর তুমি যদি মৌসুমী আইল্যান্ডে ঘুরতে যাও তাহলে তুমি 20% ছাড় পাবে, বুঝতে পেরেছো? বালুকা বেলা টুরিস্ট ক্যাম্প তোমাকে 20% ছাড় দেবে। এটা নাও, এটা তুমি পেলে তো আজকে। আর তুমি পেয়েছো মিয়া থেকে ডিসকাউন্ট পেয়েছো। তুমি যদি মোমো খেতে যাও তাহলে 50% ছাড় পাবে। 15% ছাড় কিন্তু অনেকটাই, বুঝেছো? আর এইটা তোমার জন্য মেডেল। এখন তো কেউ নেই, আমি জানি দর্শক বন্ধুরা হাততালি দিচ্ছে, সঙ্গে আমিও হাততালি দিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সকালের জলসা পরিবারের সঙ্গে থাকবেন। যেভাবে এতগুলো বছর আমাদের সঙ্গে ছিলেন, এইভাবে আমাদের আগলে রাখুন, ভালোবাসায় ভরিয়ে রাখুন। আপনাদের উপস্থিতি আমরা একান্ত কামনা করি। প্রতিদিন সকালবেলায় সকালের জলসা দেখতে ভুলবেন না। আমরা পরবর্তী শিল্পী নিয়ে আবার হাজির হব আগামী দিন এই সময় এই জায়গায়। নমস্কার।